আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে একটি রিডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো রিডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের মোবাইলের গুগল ক্রোমে গিয়ে আপনারা reddit.com লিখে সার্চ করবেন। তো reddit.com লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে লগ ইন বাই সাইন আপ দেওয়া আছে, এই সাইন আপের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যাদের আগে থেকে অলরেডি অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে চাইলে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারে। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই আমরা এখান থেকে কী করবো, এই যে সাইন আপ লেখা আছে এই সাইন আপের উপরে একটি ক্লিক করে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা চাইলে ম্যানুয়ালি ইমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা কন্টিনিউ উইথ গুগল দেওয়া আছে এটার উপরে ক্লিক করলে সরাসরি আপনাদের অ্যাকাউন্টটি অটোমেটিক ক্রিয়েট করা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কোনো ঝামেলা ফেস করতে হবে না। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউ উইথ গুগলের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের মোবাইলে যতগুলো ইমেল আছে সব শো করবে এখানে। তো আপনারা যে ইমেলের আন্ডারে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই ইমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আমার ইমেলটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর ফ্রেন্ডস আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে কনফার্ম লেখা আছে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনো 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো 3টা ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তারপর আপনারা এখান থেকে জয়েন অ্যান্ড ডানের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর ফ্রেন্ডস আপনারা এখান থেকে এই যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুর উপরে ক্লিক করে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে A to Z আপনারা চাইলে এখান থেকে যে লগ আউট করে দিতে পারবেন। তারপর ফ্রেন্ডস এই যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছেন এই পেন্সিল আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে এটা তারা তাদের মন মতো একটি ইউজার নেম এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে চেঞ্জ ইউজার নেম নামের একটি বাটন আছে, তো আপনারা এটার উপরে একটি ক্লিক করে দিয়ে ইউজার নেমটি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আমার ইউজার নেমটি চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে চেঞ্জ ইউজার নেমের উপরটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে এখন আমি আমার ইউজার নেমটি টাইপ করে দিব। ওকে, তার আগে ফ্রেন্ডস দেখেন এই যে তারা কিন্তু এখানে কয়েকটা ইউজার নেম এখানে শো করে দিয়েছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা চাইলে এখান থেকেও ইউজার নেম দিয়ে দিতে পারেন, আর তা না হলে আপনারা আপনাদের মন মতো এখানে একটি ইউজার নেম টাইপ করে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি এখানে আমার নামের সাথে মিল করে একটি ইউজার নেম দিব। তো আমি এখানে আমার নাম টাইপ করে দিচ্ছি। তো এরপর আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে আমার ইউজার নেম এখানে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, তার মানে আমার ইউজার নেমটি অ্যাভেলেবেল না, অলরেডি এই ইউজার নেমটি কেউ ইউজ করে নিয়েছে। তো এখন আমি কি করব, তো এখানে আপনারা কি করবেন, যদি আপনাদের এরকম দেখা তো আপনারা আপনার নামের শেষে কিছু সংখ্যা টাইপ করে দেখবেন। তাও যদি এরকম আসে তাহলে কি করবেন, কিছু মানে ড্যাশ চিহ্ন বা কিছু একটা চিহ্ন দিয়ে দিবেন, তাহলে দেখবেন নিয়ে নিয়েছে। তো আমি এখন আমার নামের মাঝখানে একটা ড্যাশ চিহ্ন দিব, দেখি এটা অ্যাভেলেবল হয় কিনা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন যে এটা নিয়ে নিয়েছে, এটা অ্যাভেলেবল হয়ে গেছে, এখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। তো এখন আমি এখান থেকে নেক্সট করে দিব। তারপর এখান থেকে সেভ ইউজার নেমে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওকে করে দিব। তো ফ্রেন্ডস এখন তো আমরা আছি আমাদের ওয়েবসাইটে। তো এখন আমরা কি করব, অ্যাপস ইনস্টল করব। তো এখানে এই যে ইউজ অ্যাপ দেখতে পাচ্ছেন, এই ইউজ অ্যাপের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটি ইনস্টল করা হয়ে যাবে। আর যদি আপনারা চান যে প্লে স্টোর থেকে ইনস্টল করে ওখানে গিয়ে লগ ইন দেবেন সেটাও পারেন, কিন্তু এখান থেকে ইজি হবে। তো আমি এখান থেকে ইউজ অ্যাপের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সরাসরি তারা আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসছে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেব। ওকে, আমাদের অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেব। তো ফ্রেন্ডস আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখন যদি আপনারা এখান থেকে ম্যান আইকনে ক্লিক করেন তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার নেম যেটা আমরা সেভ করছি সেটা এখানে যে বসে গেছে। দেন আপনারা যদি এখান থেকে একটি প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে এই যে ক্রিয়েট আভাতার দেওয়া আছে এটার উপরে ক্লিক করে আপনারা একটি প্রোফাইল পিকচার এখানে সেট করতে পারবেন। তারপর এই যে মাই প্রোফাইল দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোফাইলটা ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন আপনার প্রোফাইলটি কীরকম অবস্থায় আছে। তো এই যে নিচে সেটিংস দেওয়া আছে, সেটিংসে গিয়ে আপনারা আপনাদের প্রোফাইলের সেটিংসগুলো কমপ্লিট করতে পারবেন। তারপর ফ্রেন্ডস এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট দেওয়া আছে, এই ক্রিয়েটের উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো পোস্ট বা আপনারা কিছু শেয়ার করতে চাইলে এই ক্রিয়েটে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে পোস্ট শেয়ার করতে পারবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট, এই চ্যাটের উপরে ক্লিক করলে আপনারা কারোর সাথে আপনাদের ফ্রেন্ড বন্ধুবান্ধবের সাথে চ্যাটিং করতে পারবেন। তারপর এখানে যে ইনবক্স, আপনাকে যদি কেউ মেসেজ করে তাহলে এই ইনবক্সে গিয়ে আপনারা সেই মেসেজগুলো দেখতে পারবেন প্লাস রিপ্লাই দিতে পারবেন।
এই যে হোম বাটনেতে আমরা আছি, তো এই যে কমিউনিটিস আছে, কমিউনিটিসের উপরে ক্লিক করলে এখানে হলো গ্রুপ, ঠিক আছে। আপনার যদি কোনো গ্রুপ জানাশোনা থাকে বা কোনো গ্রুপে আপনি অ্যাটেন্ড হতে চান, তাহলে সেই গ্রুপটা এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে গিয়ে আপনারা সেই গ্রুপে অ্যাটেন্ড করতে পারবেন, গ্রুপে যোগাযোগ করতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ওয়েতে একটি রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।